হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সকলকে। সকলে কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। সকালবেলা দেখো এখান থেকে ব্লগটা শুরু করলাম। বিছানার মধ্যেই এখনও রয়েছি। দেখো ঘুম ভেঙেছে, ঘুম ভেঙে দেখো আমি বিছানার মধ্যেই শুয়ে রয়েছি। আর আমার বাবুকে ডাকছি অনেকক্ষণ থেকে, ওঠো ওঠো, বই নিয়ে বসতে হবে। দেখো ওর কোনো ওঠার নামই নেই। সকালবেলা থেকে কখন থেকে ওকে আমি ডেকে যাচ্ছি, উঠলো না। অনেকক্ষণ ডাকাডাকির পরে দেখো উঠে এখানে বসিয়ে দিয়েছি। আর উঠে এখানে বসে পড়েছে, ওর ব্রাশ করিয়ে দিয়েছি আর এখানে বসে পড়েছে। ওরও চোখ টোক ফুলে গেছে। ওর যে আজকে ফার্স্ট টাইম পরীক্ষা, এই ব্লগটা আমার অনেক দিন ধরে করে রাখা আছে, আমি ছাড়তে পারিনি। কিছু তোমাদের বলছিলাম যে ছেলের পরীক্ষা, আমি ভিডিও এডিট করতে পারছি না, এই জন্যই। তা যাই হোক, ওর আমি কিছুটা একটু পড়িয়ে দিলাম। পড়িয়ে দেওয়ার পর আমি বিছানাটা ভালো করে গুছিয়ে নিলাম, কারণ বিছানা না গোছালে পারে আমি ঘরদোরগুলো মুছতে পারছি না। ও পরীক্ষা দিতে যাবে আর আমার স্নান করে পুজো করতে হবে এর মধ্যেই। তাই জন্য বললাম যে বিছানাটা ভালো করে গুছিয়ে দিই। বিছানাটা গুছিয়ে দেখো ঘর ঝাড় দিয়ে আমি একদম ঘর মুছতে চলে এসেছি, কারণ তাড়াতাড়ি করে এখন আমি ঘরদোর মুছে নেব। ঘরদোর মুছে নিয়ে আমি ছেলেকে স্কুলে নিয়ে যাব। আর ওর একটাই হলো কথা, পরীক্ষার সময় আর যাই করো, মা আর বাবা দুজনেই আমাকে পরীক্ষাতে দিয়ে আসতে যাও, তাহলে নাকি ও এনার্জিটি ফিল করে আর ওর পরীক্ষা ভালো হয়। কারণ এবার ওর এইটুকু বয়সে যে এতটুকু কিছু বুঝেছে যে বাবা মাকে দুজনকেই লাগবে, তার জন্য ওর কথা তো আমাদের রাখতেই হবে। আর এটা ও বলবে তারপরে না, মানে যেহেতু আমাদের বুদ্ধিতেই এটা করা উচিত। আর দেখো সকালবেলা আমি ঠান্ডায় কেমন করছি, মানে সকালবেলা স্নান করেছি আর কলে জল চলে গেছিলো। জল যায়নি, সরি, কিন্তু ঠান্ডা জল ছিল আর ঠান্ডা জলে স্নান করেছি। আর ঠান্ডাটা দেখো নাক ধরে টানছি এরকম। আর এর তারপরে রাত্রিবেলা ব্লগ করেছিলাম যে একটু ঠান্ডাটা এই জন্য এখানেই ধরে গেছিলো। আর রাত্রিবেলা যেহেতু লাইভ করেছিলাম, তাই লাইভে সেদিন আমি বলছিলাম যে আমার শরীরটা খারাপ লাগছে, এর জন্যই খারাপ লাগছিল। তা সেই দিনের ব্লগ এটা আমি ছাড়তেই পারিনি, আমার কিছু প্রবলেমের জন্য আমি ছাড়তে পারিনি। তা যাই হোক, আমি এই জন্য এখন ব্লগটাকে ভয়েস দিচ্ছি। হয়তো কাল পরশু এরকমও হয়ে যেতে পারে এইটা মানে এই ভিডিওটা ছাড়তে ছাড়তে। তা যাই হোক, আমি দেখো পুরো স্নান ধান করে একদম গায়ে অলিভ অয়েল দিয়ে নিচ্ছি। এখানে আমি একটু অলিভ অয়েল ইউজ করলাম, কারণ আমার বডি লোশনটা শেষ হয়ে গেছে, যার জন্য আমাকে এখানে একটু অলিভ অয়েলটা দিয়ে নিলাম। আর আমি আজকে ব্লাউজটা এইরকম ব্লাউজ পরেছি। আমাকে কিন্তু সবাই স্লিভলেস ব্লাউজ পরলেই বলে ভালো লাগে, কিন্তু আজকে যেহেতু আমি ছেলের স্কুলে যাবো আর ছেলের স্কুলে যাওয়ার জন্য আমি কিন্তু স্লিভলেস ব্লাউজ পরে যেতে পারবো না, তাই জন্য আমাকে এখানে এখন এই ব্লাউজটাই পরতে হবে। তাই একবারে পরে নিলাম, আবার চেঞ্জ করবো, আবার করবো, এর জন্য আমি একবারে পরে নিলাম। আর একটা ক্লিপ এখানে আটকে দিলাম, কারণ এখন সিঁদুর পরবো, তার জন্য সিঁদুরটা পরা হয়নি। তাই সিঁদুরটা পরবো এখন, যেহেতু দেখো। আর এই সিঁদুরটা মানে আমি নতুন নিয়েছি, সিঁদুর শেষ হয়ে গেছিলো, তাই এটা আমি নতুন নিয়েছি। সরি, সিঁদুর শেষ হয়ে যাওয়া বলতে নেই, সিঁদুর বাড়ন্ত ছিল, তাই আমি আবার একটা নিয়েছি কিনে। আর সেটা এখন পরে নিলাম, দিয়ে ভালো করে একটু সেজে গুজে নিয়েছি। আর এখন করব পুজো। তা পুজোটাই আগে বসি, পুজো করে নিই, তারপরে ছেলেকে খাইয়ে তারপরে আমি পাঠিয়ে দেবো ওর কি করতে, মানে স্কুলে পরীক্ষা দিতে। তা যাই হোক, পরীক্ষা দিয়ে নেওয়ার পরে ওকে আমি আবার আনতে যাই, তখন ওর বাবা হয়তো থাকবে না, তখন আমাকে আনতে যেতে হবে। তো এইমাত্র দেখো মাথাটা আঁচড়ালাম, মাথার জটগুলো ছাড়ালাম, কিন্তু আমি এতটাই ঝগড়ুটে, চুল দেখো আবার জট পাকিয়ে গেছে। আর কি সকলে বলে যারা বেশি ঝগড়ুটে হয় তাদের নাকি চুল মানে এরকম হয়ে যায়। তারপরে দেখো একটা হেয়ার ব্যান্ড নিয়েছিলাম, হেয়ার ব্যান্ড আমার পরতে খুব ভালো লাগে, তো একটা হেয়ার ব্যান্ড মাথায় আমি সেট করে নিলাম। আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে বলো। আর এখন এই যে আমি বলছি এখন আমি পুজো দেবো, সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম হাত দিয়ে। তা আমি দেখো সেজেগুজে রেডি হয়েছিলাম, তা কেমন লাগলো সেই লোকটা আমাকে অবশ্যই কমেন্টস করে বলো। আর এখন দেখো গাছে শিউলি ফুল ফুটছে না, কিছু না, দোপাটি ফুল কিছুটা ফুটেছিল, আর হচ্ছে কিছু শিউলি ফুল আমি মানে অল্প ফুটেছিল, দু চারটে সাদা ফুল ফোটে, কারণ এখন শীত পড়ে গেছে দেখে ফোটে না। তা আমি সেগুলোই গুছিয়ে তুলে নিয়েছিলাম। আর পাশের বাড়ির মামিদের কাছ থেকে জবা ফুল নিয়েছিলাম, তাই সাদা জবা আর একটাই লাল জবা ছিল, সেটা আমি বড় মায়ের পায়ে দিয়েছি, আর সাদা জবা একটা তারা মায়ের পায়ে দিয়েছি। দিয়ে দেখো আমার দেখো পুজো করাটা কমপ্লিট হয়ে গেছে। আর ওইদিকে মানে কাজ করতে করতে ভাত বসিয়ে দিয়েছিলাম, তা ভাতটাও আমার হয়ে গেছে। আর এখানে আমি ঘিয়ের বোতলটা রেখেছি, খুঁজে পাচ্ছিলাম না, সেটাই খুঁজছিলাম। আর এখানে আমি ছেলেকে এখন নুন দিয়ে ফ্যান দিয়ে ভালো করে ভাতটাকে চটকে দিয়েছি, দিয়ে আলু ভাজা দিয়ে দিয়েছি। আর আমি জানি না আমার ছেলে এখানে আমার সাথে কী বকবক করছিল, ওর একটু বেশ মজাই লাগছিল। আর ভাতটা গরম ছিল দেখে তাই আমি ফু দিয়ে দিলাম, দিয়ে ওকে ভালো করে আমি খাইয়ে দিলাম। তো ভাত দেখো আমার প্রায় শেষই হয়ে গেছে। আর ও খেতে খুব লেট করে। এখানে যেহেতু আমি ভিডিওটা অনেকটা কাট করে দিয়েছি, তাই জন্য তোমরা বুঝতে পারলে না। ওর ভাত নিয়ে বসে থেকে আমার হাত শুকিয়ে যায়, নিজেরও ঘুম পেয়ে যায় ওকে খাওয়াতে গিয়ে।
তা কখন থেকে বসে থেকে 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 আর ওকে বলছি খা রে বাবা, খা রে বাবা। দেখো ভাত নিয়ে দেখো করেছি, আর ও নিজের মতো করে নিজে খেলা করেই যাচ্ছে। এটাই হয়েছে আমার প্রবলেম। তা যাই হোক, ও আর কি ভাতটাকে অনেকক্ষণ খাইয়ে দিয়েছি, দিয়ে দেখো স্কুলে আমি ভেতরে ঢুকিয়ে দিলাম। ওই যে আমি আসছি, দেখতেই পাচ্ছ, দেখো আমি ওখান থেকে আসছি, আর পাশে একজন দাদা চলে এসেছিলো ফট করে। তা যাই হোক, আমি এসে একটু বান্ধবীরা ওখানে দাঁড়িয়েছিল, সেই জন্য বান্ধবীদের কাছে একটু দাঁড়ালাম, দাঁড়িয়ে এখানে চলে আসলাম একটু সবজি বাজার কিনতে। তবে বান্ধবীদের কাছে বেশিক্ষণ ছিলাম না, মানে 2-4 মিনিট মতো ছিলাম। তারপরে এখানে চলে আসলাম সবজি কিনতে। এই দাদাটা বললো যে ফুলকপি একদম নিয়ে এসেছি টাটকা, তাই চলে আসলাম এই দাদাটার কাছে ফুলকপিটা নিতে। আর এখানে দেখো আমি এখন মানে ফুলকপি নিয়েছি আর রুই মাছ নিয়েছি। তা বড়ি খুঁজলাম, অনেক পেলাম না, তা ভেবেছিলাম ফুলকপি দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে ঝোল করব। তা বড়ি পাইনি, আর তোমাদের দাদাকে বলেছে ফুলকপিগুলো কেটে দিতে, তা জাম্বো সাইজের ফুলকপি কেটে কেটে দিয়েছে। তা আমি আবার সেগুলো চাকু দিয়ে দিয়ে ছোটো ছোটো করে কেটে নিলাম আর কি। জাম্বো সাইজের ফুলকপি সেদ্ধ হতে অনেক দেরি হবে, আর যেহেতু অনেকটা টাইম লেগে গেছিলো, আর এখানে তোমার দাদা কাজেও যাবে, এই জন্য তাড়াতাড়ি করে আমি কাটাকুটি শুরু করেছি। কাটবো তারপরে তো করবো। আর এখানে দেখো আমি পেঁয়াজ কাটতে শুরু করেছি, এখন মশলা করব তারপরে। আর আমার মাছ ভাজা হয়ে গেছে, তা আমি এখন রান্না করব। তা আজকে এক তরকারি সবজি ভাত এরকম করে নেবো, সবজি দিয়ে মাছটা মানে ফুলকপি আলু দিয়ে ঝোল করে নেব। তোমাদের আজকের ভিডিওটা আমার কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্টস করো। কিন্তু আমি রান্না করি আর তোমরা আমার ভিডিওটাকে দেখতে থাকো, আর কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে বলো। ভালো লাগলো অবশ্যই এটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর এখানে মাছের তেলও বোধহয় নিয়েছিলাম, ভুলে গেছিলাম কিন্তু মনে পড়ছে না। মনে হয় এখানে মাছের তেলও ছিল, একটু মাছের তেল আর হচ্ছে তোমার রুই মাছ, এটাই ছিল আর কি। তা মাছটা কিনতে গিয়ে মাছটা থেকে তেল বেরিয়েছিল, সেই তেলটা আমি নিয়ে চলে এসেছিলাম, ওটাই আর কি করবো। এক তরকারি না, সরি, এক তরকারি তো খেতেই নেই, আমি এক তরকারি কখনোই করি না, মানে কিছু না কিছু একটা সাথে থাকেই। তাই যাই হোক, ওই জন্যই সেটা ভুলে গেছিলাম, মাথার থেকে বেরিয়ে গেছিলো তাই। আর দেখো আজকে চান ধান করে নিয়ে নিজেও একটু ফ্রেশ হয়ে নিয়েছি, দেখতে ভালোই লাগছে। তো আজকের মতো টাটা।